ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পি ব্লক এলিমেন্টস গ্রুপ 18 ক্লাস 12 এর মোস্ট ভাইটাল একটা চ্যাপ্টার, মারাত্মক স্কোরিং, আগেই বলে দিয়েছি। ক্লাস 1B নোবেল গ্যাস গ্রুপ 18 এর মাত্র দুটো ক্লাস, তার এটা লাস্ট ক্লাস হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে, ঠিক আছে? একদম। তো এসো স্টার্ট করি আমরা তো এই চ্যাপ্টারটা নিয়ে, ক্লাসটা নিয়ে। তো ফার্স্ট যেটা জানতে হবে নোবেল গ্যাসের মধ্যে, যেটা পড়তে হবে আজকের ক্লাসে, যে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে। দেখো কি বলছে, হোয়াই জেনন ফর্মস কম্পাউন্ড। দেখো নোবেল গ্যাস মানে তোমরা জানো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে? তো হিলিয়াম নিয়ন কম্পাউন্ড ফর্ম করে না, এরা করে অল্প করে। জেনন কিন্তু অনেক করে, প্রচুর কম্পাউন্ড আছে। কেন? এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তো নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস মানে তোমরা শিখেছিলে রিয়াকশন করে না, এখন আবার চুপি সারা রিয়াকশন করছে, বুঝলে? এখন স্ট্রেঞ্জার। তো যাই হোক, কেন করে সেটা জানতে হবে। তো প্রথম আগে বলো কেন করে না বলেছিল। তার কারণ এরা অ্যাটমিক সাইজ সব থেকে ছোট, ডান দিকে আছে বলে, ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন বেশি বলে ইলেকট্রন ছাড়তে চায় না। শুধু তাই কথা নয়, এরা খুব স্টেবল হলে সুখে শান্তিতে আছে, ডিস্টার্ব করতে চাইবে না, কিছু ইলেকট্রন ছাড়তেও চায় না, গ্রহণও করতে চায় না, কিছু করতে চায় না। আয়নাইজেশন এনথালপি এদের কিন্তু হাই। কেন? স্টেবল, ইলেকট্রন ছাড়তে চায় না। ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ। কেন ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ? কারণ এদেরকে যদি ইলেকট্রন দাও, ইলেকট্রন নিলে তোমাকে আবার এনার্জি দিতে হয়, মানে ইলেকট্রন চায় না, ইলেকট্রন বের করতেও চায় না, ইলেকট্রন নিতেও চায় না, মানে ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ। তাহলে কোনোটাই ফেভারেবল নয়। কিন্তু এতগুলো নোবেল গ্যাসের মধ্যে কিন্তু জেননটা একটু হলেও তো বড় সাইজ। আমি অন্যদের তুলনায় এটা ছোট, বাট এই নোবেল গ্যাসগুলোর মধ্যে ওপর থেকে নিচে গেলে তো সাইজ বড় হয়, ওই জন্য জেননটা তুলনামূলক একটু হলেও বড়। তাহলে আয়নাইজেশন এনথালপি সব থেকে বেশি, এটা ঠিক আছে মানছি, কিন্তু এদের মধ্যে তুলনামূলক জেননের আয়নাইজেশন এনথালপি কিন্তু কম। মানে ইলেকট্রন বের করা গেলেও যেতে পারে, জেননকে ইলেকট্রন বের করা গেছে, তবে যে কেউ পারবে না। জেনন নোবেল গ্যাসের থেকে ইলেকট্রন বের করা তো সহজ। কে পারে জানো? একমাত্র অক্সিজেন বা ফ্লুরিন। কেন জানো? পৃথিবীর হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন, সেকেন্ড হাইয়েস্ট অক্সিজেন। তো এরা ইলেকট্রোনেগেটিভ মানে বুঝতে পারছেন, এরা ইলেকট্রন চায়। এরাই একমাত্র এর থেকে ইলেকট্রনকে বের করতে পেরেছে, কারণ এদের ইলেকট্রনের চাহিদা এতটা বেশি। বুঝতে পেরেছো? এর রেসপেক্টে ওই জন্যই বলা হচ্ছে কি, জেননের কম্পাউন্ড কিন্তু সব অক্সিজেনেটেড অ্যান্ড ফ্লুরিনেটেড। মানে অক্সিজেন ফ্লুরিনের সঙ্গে রিঅ্যাকশন করলেই তবে ধরো এর থেকে ইলেকট্রন যদি টেনে নেয়, Xc প্লাস হবে আর F ধরো মাইনাস হলো, হয়ে কম্পাউন্ড তৈরি হচ্ছে HCF। তার মানে আমি বলতে চাইছি Xc কে Xc প্লাস অর্থাৎ Xc অক্সিডেশন জারণ ঘটানো পসিবল একমাত্র অক্সিজেন বা ফ্লুরিন হাইলি অক্সিডাইজিং এজেন্ট দিয়ে করা সম্ভব। অক্সিজেন ফ্লুরিন হচ্ছে হাইলি অক্সিডাইজার, তীব্র জারক পদার্থ, যে কিনা জেননকেও Xc প্লাস করতে পারে, ওই জন্যই কম্পাউন্ড ফর্মেশন হয়। তাহলে অ্যান্সার কি? তুলনামূলকভাবে অন্য নোবেল গ্যাসের থেকে এই নোবেল গ্যাসের সাইজটা একটু বড় বলে, আয়নাইজেশন এনথালপি কম বলে, অক্সিজেন ফ্লুরিন দ্বারাও এদেরকে অক্সিডেশন অর্থাৎ জারণ করা সম্ভব হয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড রিজন, দেখ যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড করে, ধরো নিয়ন, তবে এগুলো তোমাকে জানতে হবে। গ্রুপ 18 এর ইলেকট্রন কনফিগারেশন কি? NH2NP6, গ্রুপ 17 এ NH2NP5, গ্রুপ 16 NH2NP4। তাহলে গ্রুপ 18 এ নিয়নের হচ্ছে 2s2 2p6, আর্গন 3s2p6, ক্রিপ্টন 4s2 4p6, জেনন 5s2 5p6। ওকে, তো 5s2 5p6 মানে ইলেকট্রন কনফিগারেশন দেখো একদম স্টেবল, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। কোভ্যালেন্ট কম্পাউন্ড করতে গেলে, কোভ্যালেন্ট বন্ড করতে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। এর কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন পসিবল করা। কেন? 5p পরে 5d আছে, ভ্যাকেন্ট d অরবিটাল থাকলে কি হয়, এক্সাইটেড স্টেট এখান থেকে ইলেকট্রন গুলো এরকম আনপেয়ার্ড হতে পারে। মানে এখান থেকে একটা এখানে চলে গেলে দুটো আনপেয়ার্ড হচ্ছে, আবার চলে গেলে চারটে আনপেয়ার, 6টা আনপেয়ার দেখো হচ্ছে। কিন্তু এর পসিবিলিটিস নেই। কেন? 2p পরে কি 2d থাকে? এ তো d অরবিটাল ভ্যাকেন্ট নেই, তাহলে সবই তো লোন পেয়ার, মানে হচ্ছে তোমার আনপেয়ার নেই। আনপেয়ার না থাকলে কোভ্যালেন্ট কম্পাউন্ড করবে কি করে? যেন হিলিয়াম নিয়ন কম্পাউন্ড করে না, জেনন কম্পাউন্ড করে। বোঝা গেল ব্যাপারটা? তো এই রিজন যে এরা কম্পাউন্ড করে। তো যখন করে কম্পাউন্ড, তা কম্পাউন্ড নিয়ে আলোচনা করতে হবে কি না, কি ধরনের কম্পাউন্ড, তার হাইব্রিডাইজেশন সেট। এটা আবার কেমিক্যাল বন্ডিং ছিল ক্লাস 11 এর চ্যাপ্টার। তো আমরা এখানে যতটুকু যেভাবে লাগবে সেটুকুই আমরা করব, তাই না? আগের ক্লাসে তোমরা অনেকে ভুলে গেছো, তো সেটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, এখানে যতটুকু ততটুকুই করব।
তো প্রথম আমি বলি দেখো কেমিক্যাল বন্ডিং এর কিন্তু এইটা কনসেপ্টটা কাজে লাগাতেই হবে যে হাইব্রিডাইজেশন যদি sp হয় এরকম সেফ হয়, তাই না, লিনিয়ার সরলরৈখিক। sp2 হলে ট্রাইগোনাল প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয়, যদি সবাই বন্ড হয়, যদি আবার একটা লোন পেয়ার থেকে যায় ভি সেফ। যদি sp3 হয় টেট্রাহেড্রাল চতুস্তলকীয়, কিন্তু যদি একটা লোন পেয়ার থাকে পিরামিড, কিন্তু যদি দুটো লোন পেয়ার থাকে ভি সেফ। sp3d কিরকম সেফ? ট্রাইগোনাল বাই পিরামিড ত্রিকোণীয় দ্বিপিরামিড, যদি একটা লোন পেয়ার থাকে সি স বিকৃত চতুস্তলক, যদি আবার এর দুটো লোন পেয়ার থাকে তখন টি সেফ, যদি আবার এর তিনটে লোন পেয়ার থাকে তখন আবার লিনিয়ার সেফ, তাই না। sp3d2 হলে কিরকম সেফ? অক্টাহেড্রাল অষ্টতলকীয়, তাই না, যদি একটা লোন পেয়ার থেকে যায় তখন আবার এর সেফ হচ্ছে বর্গ পিরামিড, মানে হচ্ছে স্কয়ার পিরামিড। যদি আবার দুটো লোন পেয়ার থেকে যায়, দুটো লোন পেয়ার থেকে গেলে স্কয়ার প্ল্যানার। এরকম ভাবে ছিল, মনে আছে সবগুলো, মোটামুটি এগুলো মাথায় রাখতে হবে। এবার তোমাকে আমি কোনো কম্পাউন্ড ফরমেশন দিলাম, সাপোজ বললাম XCOF2। দেখ প্রথম দেখবে কটা বন্ড হচ্ছে। একটা কথা বলি, ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন করলে দেখবে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে ও একটাই বন্ড করতে পারে, কোভ্যালেন্ট বন্ড। অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন করবে দেখবে মানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, মানে ও ডাবল বন্ড করে, ঠিক আছে। তার মানে দেখো ফ্লুরিন দুটো সিঙ্গেল বন্ড আর একটা অক্সিজেন ডাবল বন্ড, মোট 4টে বন্ড হচ্ছে। তাহলে জেননের ইলেকট্রন বিন্যাস তো 5s2 5p6, তো 5s2 5p6 মানে এর যেহেতু 4টে বন্ড হচ্ছে তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন করবে কি করে? এই তো একবার এক্সাইটেড, দুবার এক্সাইটেড হলেই দেখো 4টে আনপেয়ার্ড এসে যাচ্ছে। দেখো ভালো করে দেখো, 4টে আনপেয়ার্ড চলে গেল, তাই না। 4টে আনপেয়ার্ডে 4টে বন্ড। কিন্তু মনে রাখবে জেনন যখন কম্পাউন্ড ফর্মেশন করে ডাবল বন্ড করে দুটো ফ্লুরিনের সাথে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল গুলো সিগমা, ডাবল মানে একটা সিগমা হয় একটা পাই হয়, একটা পাই। মনে রাখবে লাস্ট ইলেকট্রনটা পাইয়ের জন্য ব্যবহার হবে। হাইব্রিডাইজেশন এখান থেকে শুরু করে পাই পর্যন্ত নয়, পায়ের আগে পর্যন্ত, মানে এই পর্যন্ত হবে, মানে sp3d, মানে s 3টে p একটা d, মানে হাইব্রিডাইজেশনটা কি হবে sp3d। আর দেখো এগুলো তো আনপেয়ার্ড ইলেকট্রন 4টে, পেয়ার্ড ইলেকট্রন দুটো আছে, এগুলোকে লোন পেয়ার বলে। লোন পেয়ার দুটো, দেখো sp3d লোন পেয়ার দুটো, sp3d লোন পেয়ার দুটো, তাহলে কি সেফ হবে? টি সেফ। ব্যাস টি সেফ হয়ে গেল। এরকম ভাবে করতে হবে সব, ঠিক আছে। তো এটা ছাড়ো, ধরো বললাম ধরো গ্রুপ, আচ্ছা এই যে করছি মানে গ্রুপ 18 যে ক্লাস করছি মানে শুধু গ্রুপ 18 এর স্ট্রাকচার রাখতে পারবো এরকম ব্যাপার না, যে কোনো স্ট্রাকচার রাখতে পারবো। ধরো সাপোজ আমি আরেকটা আচ্ছা গ্রুপ 18 আরেকটা বলে আমি তখন অন্যগুলো দিয়ে ওই বলে যাচ্ছি। ধরো আমি বললাম XCO3, এখানে মোট 6টা বন্ড আছে, বুঝতে পারছো। একটা অক্সিজেন ডাবল বন্ড করা মানে 3টে, ও 6টা বন্ড করবে। তো 6টা বন্ড করা মানে 6টা আনপেয়ার্ড লাগবে। তো 6টা আনপেয়ার্ড লাগে মানে 5s2 5p6, তা 5s2 5p6 মানে দেখো 6টা আনপেয়ার্ড কি করে করবে? এখান থেকে দুটো আনপেয়ার্ড হলো, 4টে আনপেয়ার্ড হলো, 6টা আনপেয়ার্ড হয়ে গেল। দেখো আনপেয়ার্ড 6টা ইলেকট্রন হয়ে গেল। তো 6টা আনপেয়ার্ড ঠিক কথা, কিন্তু মনে রাখবে 6টা আনপেয়ার্ডের মধ্যে সব ডাবল বন্ড, কিন্তু 3টেই ডাবল বন্ড, মানে সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, পাই 3টে হচ্ছে। তার মানে তাহলে 3টে যদি পাই হয় তাহলে 3টে বন্ড পাই, তাহলে হাইব্রিডাইজেশন এখান থেকে এই পর্যন্ত নয়, পাই বাদ দিয়ে মানে এই পর্যন্ত, মানে হবে sp3। এবার লোন পেয়ার একটা হচ্ছে sp3 লোন পেয়ার একটা, মানে কোনটা? এটা পিরামিড, ট্রাইগোনাল পিরামিড হবে, বুঝা গেল। তো যে কোনো কম্পাউন্ড তোমাকে দিলে মোটামুটি এইভাবে করতে পারবে। ধরো তোমাকে বললাম i3 মাইনাস, i3 মাইনাস মানে তুমি এটা লিখবে i2 মাইনাস। এবার এটা মানে এই মাইনাসটা এই i এর মাথায় নাকি সেন্ট্রাল অ্যাটমের মাথায়, কোনটা ভাববে এটা খুব কিন্তু কোয়েশ্চেন মার্ক। দেখ i মানে হ্যালোজেন NH2np5, তাহলে এর করলে হবে 5s2 5p5, খুব ভালো কথা। তো 5s2 5p5 মানে দেখো একটা আনপেয়ার্ড আছে, আমার লাগবে কটা? এইটা করো বা এইটা করো, মানে দুটো বন্ড হয়েছে, দুটো বন্ড মানে দুটো আনপেয়ার্ড লাগবে। মন দিয়ে শোনো, দুটো আনপেয়ার্ড তুমি বানাতেই পারবে না। একটা আনপেয়ার্ড আছে, এক্সের স্টেটে গেলে কটা আনপেয়ার্ড হয়ে যাচ্ছে? 3টে আনপেয়ার্ড, তো লাগবে তো দুটো, হচ্ছে না। তার মানে এইটা তার মানে আই নেই, হয়ে যাচ্ছে i মাইনাস, মানে এই ফরম্যাটে নেই, এই ফরম্যাটে আছে। i মাইনাস হওয়া মানে কি? একটা ইলেকট্রন নিয়েছে মানে এইটা আছে। তখন দেখো একটা এক্সাইটেডে গেলে, একটা এক্সাইটেড স্টেটে গেলে দেখো তখন দেখো দুটো আনপেয়ার্ড হচ্ছে,
দুটো আনপ্যাড হয়ে যাচ্ছে, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে মাইনাসটা এই এর মাথায়, সেন্ট্রাল অ্যাটমের মাথায়, তুমি বুঝিয়ে যাবে কার মাথায় আছে। ঠিক আছে, এবারে পাই বন্ড তো এখানে নেই, হ্যালোজেন তো আর পাই বন্ড করে না, ডাবল বন্ড করে না, তো হাইব্রিডাইজেশন হলো sp3d। ঠিক আছে, লোন পেয়ার তিনটে, দেখো sp3d লোন পেয়ার তিনটে হলে কি শেপ হবে, লিনিয়ার সরলরৈখিক আকৃতি। ঠিক আছে, এইভাবে তোমাকে করতে হবে। তো আরেকটা ধরো বললাম ClO4 মাইনাস, ClO4 মাইনাস, দেখো এখানে যদি ভাবার বিষয়, দেখো চারটে বন্ড হয়েছে, বুঝতে পারছো, চারটে ও এর সাথে, কিন্তু মাইনাস মানে একটা ও এর মাথায় মাইনাস, ও গুলো ডাবল বন্ড করবে, ও মাইনাস কিন্তু সিঙ্গেল বন্ড, কারণ ও এর দুটো করে ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন, ও মাইনাসের একটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো কটা বন্ড হয়েছে, 2 4 6 একে 7টা বন্ড হয়েছে। তাহলে Cl এর এমনি ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, তো 3s2 3p5 মানে এইটা, তো 3d ফাঁকা আছে 1 2 3 4 5টা, দেখো 7টা আনপেয়ার্ড কুইরে করবো, এটা করলে 3টে 5টা 7টা, দেখো 7টা আনপেয়ার্ড ইলেকট্রন করলাম, 7টা আনপেয়ার্ড ইলেকট্রন যখন করলাম কি হলো, পাই কটা, 3টে পাই, 3টে পাই বাদ দিয়ে দাও, দিলে কি হয়েছে সংকরণ অবস্থা, হাইব্রিডাইজেশন sp3, লোন পেয়ার নেই, লোন পেয়ার নেই, sp3 মানে এই শেপ, মানে কি হবে, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। বুঝে গেল, এইভাবে তোমাকে শেপ গুলো করতে হচ্ছে। যাও, আমরা গ্রুপ 18 পুরো কমপ্লিট করে ফেললাম, মাত্র ছোট ছোট দুটো ক্লাসে গ্রুপ 18 কমপ্লিট, আমরা গ্রুপ 17 এ যাবো। তবে একটা কথা বলি, শুনে নাও, পি ব্লকে প্রচুর রিয়াকশন ওরিয়েন্টেড কোশ্চেন আছে, তো আমরা সেটা একদম লাস্ট ক্লাসে আলোচনা আছে, এরকম নয় যে নোবেল গ্যাস রিয়াকশন গুলো কোথায় গেল, সেগুলো আমরা একদম শেষ ক্লাসে আলোচনা করব, সব গ্রুপ নিয়ে একসাথে। ওকে, আজ ক্লাস এখানেই শেষ করলাম, আবার পরের ক্লাসের দিকে ফোকাস থাকো, গ্রুপ 17 নিয়ে ফিরবো। ওকে, বাই।